নমস্কার। আজকের ভিডিওটা সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখে। পুলিশ হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ভালো নিউজ এসেছে সামনে। 2024-এ বিপুল সংখ্যক পুলিশ নিয়োগের কথা বলা হয়েছে এবং এই যে ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ নিয়োগের জন্য যে যোগ্যতা মান বলে দেওয়া হয়েছে সেটাও অত্যন্ত কম। বলে দিচ্ছি পুরো ডিটেলস, সেই জন্য পুরো ভিডিওটা দেখো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওয়েস্ট বেঙ্গলে যে পুলিশের নিয়োগের কথা বলা হয়েছে সেখানে শূন্যপদ বলা হয়েছে প্রায় 12,000-এর কিছু বেশি, 12,000-এর মতো শূন্যপদের কথা বলা হয়েছে। কি ডিপার্টমেন্ট? পশ্চিমবঙ্গের কনস্টেবল নিয়োগ 2024-এর। সেখানে কিন্তু একেবারে লেটেস্ট যে নিউজটা উঠে এসছে, যে কনস্টেবলের যে নিয়োগের যে পরীক্ষাটা সেটা কিন্তু জাস্ট হতে চলেছে কিছুদিনের মধ্যেই। তাদের জন্য কি যোগ্যতা মান লাগবে এই পরীক্ষাটির জন্য? পুলিশ হতে গেলে যে পরীক্ষা সেটা হচ্ছে পরীক্ষাটা আগে বলে দিই কি কি যোগ্যতা মানটা লাগবে। সামান্য যোগ্যতা মান, মাধ্যমিক পাস হলেই হলো, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে পাস করে থাকলেই হবে। তবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেটও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর বলি এজ, বয়সটা কত লাগবে এই পরীক্ষার জন্য। আমার বয়স পেরিয়ে যায়নি তো, 18 থেকে শুরু হবে, 27 বছর পর্যন্ত বলা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে বলা হয়েছে। তবে ওবিসির ক্ষেত্রে 28 বছর বলা হচ্ছে ঊর্ধ্বসীমা এবং এসসি এসটিদের জন্য 30 বছর করার কথা বলা হয়েছে, অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত সে আবেদন করতে পারবে। এরপর কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করবে যেমন ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করা যায়। অনলাইনে গিয়ে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ gov.in সেখানে গিয়ে অ্যাপ্লাই, ওখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগতে পারে? হ্যাঁ, নর্মাল জেনারেলের সকলের জন্যই 170 টাকা এবং এসটি এসসিদের জন্য এখানে লেস আছে 20 টাকা কথা বলা হয়েছে। এরপর পরীক্ষা কোন কোন ধাপে হবে, কটা পরীক্ষা হবে তবে আমি এই পুলিশের চাকরিটা পেতে পারি? পরীক্ষার কথা কয়েকটা ভাগ আছে। 1 নম্বর হচ্ছে প্রিলিমিনারি টেস্ট। আচ্ছা, এরপরে থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমাদের যে মাপযোগের ব্যাপারে থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যাকে পিএমটি বলা হচ্ছে। আর থাকছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি টেস্ট যেটা বলা হয়, সেটা হচ্ছে তোমাদের যে মাঠ পাস করার ব্যাপারটা থাকছে। তারপর থাকছে ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং তারপরে তো তোমরা জানো ইন্টারভিউ। এই 5টা উপায়ের কথা বলা হয়েছে। কটা প্রসেস? 5টা প্রসেস কথা বলা হচ্ছে। এবার আসছে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাটা কি কি বিষয় তাহলে থাকছে বলে দিচ্ছি। প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের এই কনস্টেবল নিয়োগে যে সিলেবাসটা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে? জেনারেল স্টাডিজের জন্য 50 নম্বর, টোটাল এখানে 100 নম্বর। জেনারেল স্টাডিজের 50। সেকেন্ড যদি বলা হয় ম্যাথামেটিক্স মানে ওই মেন্টাল এবিলিটি ধরনের সংখ্যাতত্ত্ব, মানে এক্স্যাক্টলি ম্যাথামেটিক্স 30 নম্বর থাকছে, 50 দিনে 80। আর 20 নম্বর থাকছে লজিক্যাল যে রিজনিং যেটা লজিক্যাল রিজনিংটায় 20 নম্বর, টোটাল 100। তাহলে জেনারেল স্টাডিজ 50, ম্যাথামেটিক্স 30 আর লাস্টে থাকছে লজিক্যাল রিজনিং যেটা 20, 100 নম্বরে। 100 নম্বরের পরীক্ষা। সেখানে কাট অফ মার্কস নামবে, সেখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবং এখানে বলে রাখি যে 100টি প্রশ্ন থাকবে এবং 100 নাম্বার। এটা কিন্তু ওনলি এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ থাকছে। একটা বলে রাখি এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 4টেতে 1টা, মানে 1-এর 4, 4টে ভুল হলে 1 নম্বর কাটা হবে। এটা কোয়ালিফাই করলে, মোটামুটি কোয়ালিফাই করার পরে এরপরে কি আসছে তোমাদের মেজারমেন্ট, যা পার্সোনাল এফিসিয়েন্সির মার্ক পাস করার ব্যাপারও থাকছে। এবার হচ্ছে মেন এক্সামটা। এখানে কিন্তু মেন এক্সামে যেটা থাকছে টোটাল হচ্ছে 85 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে। মেন এক্সামটা 85 নম্বরের পরীক্ষা থাকছে। এটা করার পরে এটা তোমরা কোয়ালিফাই হয়ে গেলেই তোমাদের কিন্তু ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং তোমরা কিন্তু পুলিশের চাকরিটা তখন তোমাদের হাতে। এবং বলে রাখি এর স্যালারিটাও কিন্তু বেশ ভালো স্যালারি। যারা এই পুলিশ হবার পুলিশকে ড্রিম জব ভাবো, তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাও। তবে একটা কথা বলে রাখি, এই যে পরীক্ষার যে নোটিশটা পাবলিশড হবে কিছুদিনের মধ্যেই, একেবারে এটা পাকা সূত্র মারফত খবর যে 1 সপ্তাহ পর নতুবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে অতি অবশ্যই কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা চলে আসবে। যে প্রশ্নপত্রটা কিন্তু দুরকমভাবে হয়, একটা নেপালি ভাষায় এবং একটা হচ্ছে বাংলা ভাষাতে তোমাদের প্রশ্নটা কিন্তু হয়ে থাকে। বেস্ট অফ লাক। ফর্ম ফিল আপ করো। করতে গিয়ে কোনো অসুবিধা হলে অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাও এবং আরেকটা কোনো কর্ম বা জবের কোনো নিউজ এলে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ভালো থাক, দেখা হচ্ছে পরের ভিডিও।